আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা প্রথম ক্রম সমীকরণের মডেলিং নিয়ে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট টপিক পরীক্ষার জন্য। এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। ডিয়ার স্টুডেন্টস, প্রথমেই আমরা দেখো এখানে একটু কোয়েশ্চেনটা পড়ে নিই। এখানে দুই টাইপের প্রশ্ন আছে, তুমি দেখো। একটা হচ্ছে এখানে উপরে তুমি দেখতে পাবা, আরেকটা হচ্ছে নিচে তুমি দেখতে পাবা, তাই না? টোটাল দুইটা কোয়েশ্চেন আছে। এর মধ্যে আমরা কোনটা ফলো করব? আমরা যে কোনো একটা করলেই হয়েছে। সো আমি হচ্ছে আমার পার্সোনাল প্রেফারেন্স হচ্ছে আমরা হচ্ছে পরেরটা করব, আর আগেরটা হচ্ছে তুমি করে নিবা, ঠিক আছে? সো একটা করলেই হয়েছে, আমি পরেরটা করলাম, তুমি আগেরটা করে নিবা। তো চলো আমরা এখানে দেখো কি লেখা আছে। কোনো জীবাণু চাষে জীবাণুর বৃদ্ধির হার ওই সময়ে জীবাণুর সংখ্যার সমানুপাতিক। তাহলে জীবাণু চাষ করার কারণে জীবাণুর যে বৃদ্ধি হইতাছে, ধরো সেই বৃদ্ধির হার হচ্ছে এটা, সেটা হচ্ছে ওই সময় যে পরিমাণ জীবাণু উপস্থিত আছে তার সমানুপাতিক। হ্যাঁ, অথবা এক্স দিয়ে নির্ণয় করতে পারো জীবাণুর সংখ্যাকে। যাই হোক, একটা ধরে নিলে হলো। চলো আমরা ধরি 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 বর্তমানে বর্তমানে জীবাণুর জীবাণুর সংখ্যা ইকুয়াল টু হচ্ছে এক্স। এক্স ধরে নিচ্ছে। হ্যাঁ, তাহলে জীবাণুর বৃদ্ধির হার কী হবে বলো তো দেখি। জীবাণুর বৃদ্ধির হার, সুতরাং জীবাণুর বৃদ্ধির হার হবে, এটা হচ্ছে এক্সকে তোমার সময়ের সাপেক্ষে অন্তরীকরণ করলে জীবাণুর বৃদ্ধির হার বের হয়ে যাবে। এখন প্রশ্নে তোমাকে কি বলছে দেখো। প্রশ্ন মতে বলে দিছে যে এই যে জীবাণু বৃদ্ধির হার, এটা মানে এই জিনিসটা, এটা জীবাণুর সংখ্যা মানে এক্স এর সমানুপাতিক। ঠিক আছে, খুব সিম্পল কথা। প্রশ্ন মতে ডিএক্স বাই ডিটি এটা হচ্ছে এক্স এর সমানুপাতিক। ভালো কথা। এখন এক্সকে আমরা যদি তুলে দেই, তাহলে সমানুপাতিক চিহ্ন যদি আমরা তুলে দিই, তাহলে একটা কনস্ট্যান্ট আসবে। আমরা এটা সবাই জানি, সমানুপাতিক চিহ্ন তুলে দিলে একটা কনস্ট্যান্ট কে ধরলাম, যেখানে কে হচ্ছে একটা একটা সমানুপাতিক ধ্রুবক। ঠিক আছে, একটা সমানুপাতিক ধ্রুবক। শুধু ধ্রুবক লিখলেই চলতো, সমানুপাতিক ধ্রুবক লেখার প্রয়োজন নেই। চলো এটা আমরা অ্যাকচুয়ালি মুছে দিই, শুধুমাত্র ধ্রুবক লিখি। তোমরা বুঝতেছো যে এটা সরি তো শুধু ধ্রুবক লিখলাম। হ্যাঁ, একই কথা, সমানুপাতিক ধ্রুবক বা শুধু ধ্রুবক। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমরা এখানে কে এর মানটা বের করব। বুঝতে পারছো? কে এর মানটা বের করব কেন? কারণ আমাদের উদ্দেশ্যটা একটু ক্লিয়ার হইতে হবে তোমাকে। দেখো, তোমাকে বলছে ভাই, তাহা হলে প্রাথমিক অবস্থায় উহার সংখ্যা কত ছিল। মানে যখন সময় ছিল শূন্য, মানে সময় শুরুই হয় নাই, তখন আমার এক্স এর মান কত, জীবাণুর সংখ্যা কত, এটা আমাকে বের করতে হবে। তো সেজন্য অবশ্যই তোমাকে কে এর মান জানতে হবে। তো কে এর মান কীভাবে বের করবা? আমি একটু জুম আউট করি, একটু খেয়াল করো। দেখো, এখানে তোমাকে একটা খুব ইম্পর্ট্যান্ট ডাটা দিয়েছে। যদি 3 ঘন্টা পরে উহার সংখ্যা হয় 400, আর 10 ঘন্টা পরে যদি সংখ্যা হয়ে যায় 2000। বুঝতে পারছো? দুইটা লিমিট দিয়ে দিছে, দুইটা বাউন্ডারি কন্ডিশন দিয়ে দিছে তোমাকে। তো চলো মাই ডিয়ার স্টুডেন্টস, আমরা ইন্টিগ্রেশন করি। উভয় পক্ষকে সমাকলন করে পাই। সমাকলন করে পাই। তার আগে একটা ব্যাপার এখানে ঘটাইতে হবে, সেটা হচ্ছে আমাদের ভ্যারিয়েবলগুলোকে সেপারেট করতে হবে। হ্যাঁ, এটা একটু করে না, আমার উচিত ছিল আগেই। আমরা ভ্যারিয়েবলগুলোকে একটু সেপারেট করে ফেলি। চলো সেটা কিভাবে করা যায়। আমরা এক্সগুলোকে এক পাশে নিয়ে আসি, তাহলে ডিএক্স তো আসেই, এই এক্সটাকে আমরা এদিকে নিয়ে আসলাম, আর আমরা এই ডিটিটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম। এবার উভয় পক্ষকে আমরা সমাকলন করব। ঠিক আছে, তো সমাকলন করার মানে তো আমরা জানি। সো আমরা ইন্টিগ্রেশন সাইন দিলাম এখানে ডিএক্স বাই এক্স, আর এদিকে কে হচ্ছে কনস্ট্যান্ট, কে ইন্টিগ্রেশনের বাইরে রাখতে পারো যেহেতু এটা কনস্ট্যান্ট। টিটিকে তুমি ইন্টিগ্রেশন করবে। এখন খেয়াল করো তোমার টাইম কত, এখানে খেয়াল করো। দেখো, টাইম হচ্ছে 3 ঘন্টা, তোমার জীবাণুর সংখ্যা হচ্ছে 400। 3 ঘন্টায় কত? 400। তো এখানে লেখো 3 তখন হচ্ছে 400, মানে যখন 3 ঘন্টা তখন জীবাণুর সংখ্যা হচ্ছে 400টি আর কি। ঠিক আছে, সো 3 ঘন্টায় 400টি জীবাণু।
আচ্ছা, এবার আরেকটা ডাটা দেখো, তোমাকে বলছে যে 10 ঘন্টায় জীবাণু হচ্ছে 2000, 10 ঘন্টায় 2000। তো চলো এখানে 10 লেখো, 10 ঘন্টায় 2000 আমাদের জীবাণু। ঠিক আছে, লেখাটা একটু সুন্দর করে লিখি তারও। ওকে, তো এবার এই ইন্টিগ্রেশন করা কোনো ব্যাপার না, চলো এই ইন্টিগ্রেশনটা আমরা ট্রাই করি। এখন আমরা জানি যে এই যে ইন্টিগ্রেশনটা এটা সিম্পলি ln অফ এক্স, সিম্পলি ln অফ এক্স। ওকে, আপার লিমিট হচ্ছে 2000, লোয়ার লিমিট হচ্ছে 400। এই যে ডিটি, এটার ইন্টিগ্রেশন দেখো, এই ডিটিকে যদি তুমি টি এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করো তাহলে এটা হয়ে যায় সিম্পলি টি প্লাস সি। সো জাস্ট টি, হ্যাঁ এখানে টি হয়ে যাবে আর কিচ্ছু না, খুব সিম্পল। সো এখন এখানে পাবা তুমি টি, আর তোমার আপার লিমিট হচ্ছে 10, লোয়ার লিমিট হচ্ছে 3। এবার তুমি মাই রেস্টুরেন্টস, এবার তুমি এক্স এর মান বসাও 2000, এক্স এর মান বসাও 400, এদিকে টি এর মান বসাও 10, টি এর মান বসাও 3। আচ্ছা, এবার তুমি লগারিদমের সূত্র ইউজ করতে পারো। আমরা জানি লগ এম মাইনাস লগ এন ইকুয়াল টু হচ্ছে লগ এম বাই এন, কে ইন্টু এখানে হচ্ছে কত 7, তাই না? তাহলে আমরা একটা কাজ করি, এটাকে আমরা 7কে লিখি। এখন এখানে আমরা পাচ্ছি 2000কে 400 দিয়ে ভাগ করলে হয় হচ্ছে 5, ঠিক আছে, এটা হয় 5, 7k। এখান থেকে আমরা কে এর মান ইজিলি পেয়ে যাচ্ছি ln অফ 5/7। এই জিনিসটাকে আমরা একটু বক্স করব, এই জিনিসটাকে আমরা একটু বাক্সবন্দি করতে চাচ্ছি, এই মানটা আমাদের লাগবে। সো এরপরে আমরা দেখো ডিয়ার স্টুডেন্টস, আমরা চলে যাব হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে, সেটা হচ্ছে, আচ্ছা আমরা একটা কাজ করতে পারতাম, আমরা এটাকে ইকুয়েশন নাম্বার 1 দিতে পারতাম। চলো আমরা এটাকে ইকুয়েশন নাম্বার 1 বলি। ওকে, এটা হচ্ছে আমাদের জন্য ইকুয়েশন নাম্বার 1। ওকে, তো এবার 1 নম্বর ইকুয়েশনকে আবারও আমাদের ইন্টিগ্রেশন করতে হবে, এটাকে আমরা আবারও ইন্টিগ্রেশন করব। তবে এই ক্ষেত্রে একটা ব্যাপার আছে, এবার আমাদের দরকার দেখো প্রাথমিক অবস্থায়, মানে টি যখন 0 তখন অণুর সংখ্যাটা আমাদের, সরি জীবাণুর সংখ্যাটা আমাদের বের করতে হবে, প্রাথমিক অবস্থায় জীবাণুর সংখ্যা, এই ব্যাপারটা খুবই ক্রুশিয়াল। তো চলো 1 নম্বর ইকুয়েশনটাকে আমরা একটু ইন্টিগ্রেশন করি। হ্যাঁ, এটাকে একটু খেয়াল রাখো, এই ইকুয়েশনটাকে আমরা এটাকে এখন ইন্টিগ্রেশন আকারে লিখব। এখানে আমরা চলে যাব হচ্ছে, আমরা চলে যাব একদম নিচে, এখানে লেখো তুমি 1 নং সমীকরণকে যোগজীকরণ করে পাই, যোগজীকরণ করে পাই। 1 নং সমীকরণটা কি ছিল? সেটা ছিল হচ্ছে dx বাই এক্স, এই পাশে ইন্টিগ্রেশন, আর এ পাশে ছিল k ইন্টু ডিটি। ঠিক আছে, আচ্ছা এবার আমাদের খেয়াল করতে হবে যে আচ্ছা আমাদের হচ্ছে লিমিটের ব্যাপারটা খুবই কেয়ারফুল থাকতে হবে। যখন আমাদের টাইম না, যখন আমাদের সময়, হ্যাঁ সময় হচ্ছে যখন আমাদের 0, হ্যাঁ আমি অন্য একটা কালি ইউজ করি, একটু ওয়েট করো, যখন আমাদের সময় হচ্ছে 0 তখন আমার জীবাণু সংখ্যা জানা নেই। সো লেটস সে আমার জীবাণু সংখ্যা তখন হচ্ছে এক্স নট, ঠিক আছে। যখন টাইম শুরু হয় নাই তখন আমার জীবাণুর সংখ্যা এক্স এর মান হচ্ছে এক্স নট। আমরা এই এক্স নটের ভ্যালুই বের করব, এক্স নটের ভ্যালুটাই আমরা বের করব। এখন আমাকে দেখতে হবে যে আচ্ছা আমি কোন ডাটা ইউজ করব। আরেকটা তো ডাটা লাগবে, উপরে আপার লিমিট লাগবে না, বলো আপার লিমিট তো লাগবে। তো আপার লিমিটে আমি কি ইউজ করব, এটা আমার চয়েস। আমি তো চাইলে 3,400 ইউজ করতে পারি, 10, 2000 ইউজ করতে পারি। আমি সবচেয়ে সোজাটা ইউজ করবো, আমি 3 জন্য 400 যেটা, এটা ইউজ করবো। কেন? কারণ এটা ছোটো, ভ্যালুগুলো ছোটো, 10 অনেক বড় সংখ্যা, 2000 অনেক বড় সংখ্যা, সো এগুলো আমরা হচ্ছে ইউজ করবো না। ঠিক আছে, হোপফুলি তুমি আমার কথাটা বুঝতে পারতেছো। 3 তার জন্য হচ্ছে কত, 400, এটা ইউজ করবে। তবে ওইটা ইউজ করলে কি হবে? হবে, অবশ্যই হবে। তুমি যদি প্রেফার করো যে 10 আর 2000, 10 আর 2000 ইউজ করবা, সো ওয়াই নট, ডেফিনেটলি হবে। ঠিক আছে, সো এখন চলো আমরা সমাকলন বা যোগজীকরণটা করি। সেটা হচ্ছে ডিয়ার স্টুডেন্টস, এখানে
আগের মতোই আমরা এখান থেকে পাবো হচ্ছে ln অফ, আচ্ছা কালিটা চেঞ্জ করা দরকার ছিল। ওকে, সো আমরা এখানে পাবো হচ্ছে ln অফ x, লিমিট হচ্ছে আমাদের কত 400 x নট। এই x নট আমরা বের করব, ডোন্ট ফরগেট। কে কত, কে এর মানে যে একটু আগে বের হয়েছে সেটা হচ্ছে ln অফ 5/7, ln অফ 5/7। এই জন্য আমরা কে এর মানটা আগে বের করে নিছি, বুঝছো? আচ্ছা, এই যে এটা তো আমরা জানি ইন্টিগ্রেশন হয় t, আর এটার লিমিটটা আমরা বসাইলাম। এবার আমরা আপার লিমিট বসাবো 400, সো ln অফ 400 মাইনাস লোয়ার লিমিট হচ্ছে ln অফ x নট। এখানে আছে ln অফ 5/7, এখানে দেখো 3 মাইনাস 0। এটা খুব সোজা, তাই অতিরিক্ত এক্সপ্লেন আমি করতেছি না। আমি বিলিভ করতে চাই যে তুমি এগুলো জানো, আর একটু আগে দেখলে এমনি এক্সপ্লেন করছি, তাই না? তাহলে লগ m মাইনাস লগ n এর ফর্মুলা হচ্ছে ভাই লগ m ডিভাইডেড বাই n। এখানে আচ্ছা, এই 3 যেটা আছে, এই 3টাকে আমরা জাস্ট সামনে লিখি। ওকে, এবার আমরা একটা কাইন্ড অফ ক্লেভার একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা এই যে 3/7 আছে, এটা তো আসলে একটা কনস্ট্যান্ট, এখানে আছে ln অফ 5। আমরা জানি যে লগারিদমের বেলায় যদি কনস্ট্যান্ট ধরো যে সামনে থাকে a, হ্যাঁ, এই a কে তুমি চাইলে পাওয়ার আকারে লিখতে পারো। সো এভাবে লিখতে পারো লগ m টু দি পাওয়ার a, এভাবে লিখতে পারো। সো এই সেম যে ফর্মুলা সেটা আমরা এখন ইউজ করব এইখানে। আমরা কি করব, আমরা একটু পরের পেজে চলে যাই। ওকে, সো আমরা লেফট সাইডে আমাদের কোনো চেঞ্জ করার আসলে সুযোগ নাই। আমরা রাইট সাইড এখানে লিখতে পারি লগ 5 টু দি পাওয়ার এই যে 3/7 এটা লিখতে পারি। দিস ইজ ভেরি ইন্টারেস্টিং, কারণ লগের যে পাওয়ার সেটাকে আসলে চাইলে এই যে লগের সামনে যেটা থাকে সেটাকে তুমি চাইলে পাওয়ার আকারে লিখতে পারো, ঠিক আছে? সো এটা নতুন কোনো ফর্মুলা না, এটা খুব পুরাতন ফর্মুলা, ছোটোবেলায় থেকে শিখে আসছো। দুই পাশে লগারিদম বাদ, হ্যাঁ, এই লগ কাটার, দুই পাশ থেকে লগ এর জনকে ক্যান্সেল করে দিলে হবে 400/x নট ইকুয়াল টু হচ্ছে 5 টু দি পাওয়ার 3/7। এখান থেকে আমি লিখতে পারি 400 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার 3/7 ইকুয়াল টু হচ্ছে x নট, অথবা x নট ইকুয়াল টু হচ্ছে, আমি জানি না এটা কত হবে, চলো ক্যালকুলেটর ইউজ করি। সো ক্যালকুলেটর ইউজ করলে এটা কী হবে জানি না, দেখি। এটা হবে 400 ডিভাইডেড বাই কত ছিল, 5 টু দি পাওয়ার 3/7 ছিল। ওয়েল, অ্যান্সারটা হচ্ছে 200.68 প্রায়। ওকে, সুতরাং প্রথমে জীবাণু ছিল 200টি, হ্যাঁ, সুতরাং প্রথমে মানে কি, যখন টাইম = 0 জীবাণু ছিল 200টি, ঠিক আছে? এই হচ্ছে আজকের এই কোশ্চেন অ্যান্সার। আশা করি বোঝাতে সক্ষম হয়েছি। আমরা একটু দেখিয়ে দিচ্ছি পুরো ম্যাথটা কীভাবে সলভ করলাম। আমরা জানি এরকম ম্যাথমেটিক্যাল মডেলিং টাইপের ম্যাথগুলো পরীক্ষার জন্য বেশ ইম্পর্ট্যান্ট, সো এগুলোকে খুব গুরুত্ব সহকারে আমরা দেখব, এবং এই ম্যাথগুলো খুব সোজা, অ্যাকচুয়ালি খুব সুদিং লাগে আমার কাছে। সো আজকে ভিডিওটা পর্যন্তই। আসসালামু আলাইকুম।